ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগের দিনের একটি ঘটনা এখন নতুন করে আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভাইরাল ভিডিওতে দেখা যায় হাদির পেছনে জড়িয়ে ধরে পকেটে টাকার ভান্ডেল গুঁজে দিচ্ছেন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি মেজবাউদ্দিন সাঈদ। এই ভিডিওটি বহু মানুষ দেখেছেন এবং হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। পরদিন 12 ডিসেম্বর বক্সারভার রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঘটনাস্থল থেকে মাত্র 100 থেকে 150 ফুট দূরত্বে অবস্থিত ম্যারামাউন্ট হাইটস ভবনটি, যেখানে রয়েছে মেজবাউদ্দিন সাঈদের ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় সূত্রে জানা যায় হাদি ও তার ভাই নামাজের পর সেখানে বসে চা পান করেন। এরপর তারা রিকশায় ওঠেন। এর কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় গুলি বর্ষণের ঘটনা। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাঈদ নুরুল ইসলাম ভূঁইয়া ছোটনকে দীর্ঘদিন ধরেই একটি রহস্যময় চরিত্র বলে উল্লেখ করে আসছেন। এই ছোটটির সঙ্গে মেজবাউদ্দিন সাঈদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ছোটটির সঙ্গে মেজবাউদ্দিন সাঈদের বিভিন্ন রকমের ছবিতে তা বোঝা যায়। একটি ছবিতে দেখা যায় মেজবাউদ্দিন সাঈদের সঙ্গে রয়েছেন ছোটন ও নজরুল ইসলাম খান, যিনি এনআই খান নামে পরিচিত। তিনি একসময় শেখ হাসিনার ঘনিষ্ঠ সচিব ছিলেন এবং 32 নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর ছিলেন। 5ই আগস্ট এনআই খানের বিরুদ্ধে হত্যা মামলা হলে তাকে আশ্রয় দেন ছোটন এবং সুযোগ বুঝে লন্ডনে পালিয়ে যেতে সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্ট মতে জানা যায় যে 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ভারতের সাথে সমঝোতা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এনায়েত খান। এবং আরেকটি ছবিতেও দেখা যাচ্ছে এবি পার্টির কার্যালয়ের নেতাকর্মীদের সাথে উপস্থিত আছেন মেজবাউদ্দিন সাঈদ। আরও একটি ছবিতেও দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার ঘনিষ্ঠ কিছু ছবি ধরা পড়েছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে হাস্য উজ্জ্বল মেজবা কেক খাইয়ে দিচ্ছেন যুবলীগ উত্তরের সাবেক সভাপতি ইসমাইলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওসমান হাদির পকেটে টাকা গুঁজে দিচ্ছেন মেজবাউদ্দিন সাঈদ। মেজবাউদ্দিন সাঈদের রাজনৈতিক পরিচয় সে বরাবরই বিতর্কিত। একসময় তিনি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন, পরে জামায়াত ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা যায় এবং আওয়ামী লীগের সময়েও সাবেক ছাত্র নেতা সেলিম ইসমাইলের সঙ্গে মিলে অস্ত্রের মুখে নব ফার্মাসিউটিক্যাল দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।